আর তো কয়েকটা দিনেই ঠান্ডা, তারপরে আবারও একটা বছরের অপেক্ষা। তাই ভাবলাম এই ঠান্ডাটা থাকতে থাকতে আরও একটা পিঠার রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আজকের রেসিপি রসপুলির পিঠে। এই পিঠের রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি মায়ের থেকে শেখা। আমার বাপের বাড়িতে কিন্তু এই রসপুলি পিঠের কোনো চল নেই। যা শিখেছি বিয়ের পরে শাশুড়ি মায়ের দেখেই শিখেছি। তো ভাবলাম সেই পিঠেটাই আজকে বানাই। এখানে আমি সুজি নিয়েছিলাম 1 কাপের মতো, সেটাকে ভালোভাবে একটু ভেজে নিয়েছিলাম, তবে লাল করে ভাজিনি। সুজিটা একটা পাত্রতে তুলে নিয়ে এখানে নারকেল কোড়া নিয়েছি আর তার সাথে গুড়। নারকেল কোড়া এখানে নিয়েছি একটা গোটা নারকেলের হাফ, সেটার সঙ্গে 1 কাপের মতো গুড় নিয়ে সেটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে তারপরে সুজিটাও অ্যাড করে দিয়েছি। খুব ভালোভাবে 3টে জিনিসই মিশিয়ে নিয়েছি। এবার সুজি নারকেলের মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, গুড়টা যাতে একদম গলে যায়, সুজি আর নারকেলটা যাতে একদম মাখা মাখা হয়ে যায়। তো একটু শুকনো থাকাতে এখানে দুধ অ্যাড করে দিয়েছি। দুধ অ্যাড করার পরে আরও কিছুক্ষণ নিয়ে এটা পাক দিয়ে নিচ্ছি। একদম আঠা আঠা ব্যাপারটা যখন হয়ে যাবে আর দুধটা একদম শুকিয়ে আসবে, তখন এটা আবারও একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার রসপুলিগুলো রেডি করে নিতে হবে। তো এটা কিন্তু ঠান্ডা হতে দিলে চলবে না, তাহলে কিন্তু আমি শেপগুলো দিতে পারবো না। তো সেই জন্য মানে মোটামুটি গরম অবস্থায়, যেটা হাতে সহ্য করা যাবে সেরকম অবস্থায় হাতের মধ্যে প্রথমে একটু ঘি ডলে নিয়ে তারপরে এরকমভাবে ছোট ছোট করে লেচি কেটে আমি কিন্তু এই রসপুলিগুলো রেডি করে নিয়েছি। 1 লিটারের মতো দুধ ফুটিয়ে ঘন করে নিয়েছি, তারপরে খেজুর গুড় অ্যাড করে দিলাম 1 কাপের মতো। সেখানে ভালোভাবে ফুটে এসে যখন দুধটা আরও ঘন হয়ে এসছে, একদম গ্যাসের ফ্লেম লো করে রসপুলিগুলো অ্যাড করে দিলাম। 10 মিনিটের মতো লো ফ্লেমের মধ্যেই এই দুধের সাথে রসপুলিগুলো রেখে দেবো, তারপরে গ্যাস অফ করে দেবো। তো রেডি হয়ে গেল আমার রসপুলি পিঠে, একদম সার্ভ করে দিয়েছি। এটা যদি আরও বেশি টেস্ট বাড়াতে চাও তাহলে সারা রাত দুধের মধ্যে ভিজিয়ে রেখে তারপরের দিনকে সার্ভ করলে আরও বেশি টেস্ট হবে। অবশ্যই রেসিপিটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ।